আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা একটা চেষ্টা করব হলো যে এই যে আমরা কম্পোনেন্টগুলো তৈরি করেছি, কম্পোনেন্টের ভিতর থেকে আমরা ডাটা পাস করব। এই কম্পোনেন্টের ভিতর থেকে আমরা ডাটাগুলো পাস করার চেষ্টা করব। যেমন সে প্র্যাকটিক্যালি যদি একটা জিনিস দেখি যে এমন এখানে প্রাইসটা, এখানে প্রাইস, অথবা যদি বলি যে ফুটারের যে একটু লাস্টের দিকে আমি একটু চলে যাই, এই ডাটাটা এখান থেকে যাবে, এই ডাটাটা এখান থেকে যাবে সে ফোটারের ডেভেলপমেন্ট বাই মামুর জোড় আইটি, এই কপিরাইট অ্যান্ড অল রিজার্ভেশন, এই টেক্সটটা এইখান থেকে যাবে। ওকে, এইখান থেকে যাবে, কোথা থেকে যাবে, এইখান থেকে যাবে, কপিরাইট এইখান থেকে যাবে। তো আমি যদি এইখান থেকে COPY কপি আর রাইট, কপিরাইট ইকুয়াল যদি একটু পাঠাই MAMU আর মামুর জোড় আইটি, ওকে ফাইন, অ্যান্ড এইটাকে আমরা একটু রিলোড দেওয়ার সাথে সাথে কি এখানে কিছু আসবে না? আমরা যদি একটু ফুটারে চলে যেতে পারি, কোথায় চলে যাব, এইখান থেকে আমরা আমাদের ফুটার কম্পোনেন্টে চলে যাব। তো FOOTER ফুটার কম্পোনেন্টে আসলাম এবং নিচের দিকে এইখানে এসে কপিরাইট যিনি আছেন সেইখানে আমি একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করছি কি মামুর জোড় আইটি, এই যে কপিরাইট যেটা ছিল সেটা, রাইট, অ্যাবসলিউট রাইট। বাট মানে হয়ে গেল কিন্তু মানে কি হয়ে গেল, এইখানেও আমরা এটাকে চেঞ্জ করে দিতে চাই। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এটা আচ্ছা .com তো দেই নাই, সে তো এটা আপাতত এখানে থাক। এখন এইখানে যেটা আসতেছে কি, তো কপিরাইট আমি এইখান থেকে এটাকে কপিরাইট, এটাকে কপি করে এখানে রাখছি, এখানে দিলাম। ওকে ওকে, এখন কোথায় দিলাম, এই যে অ্যাপস যে এখান থেকে পাঁচ করলাম, এখান থেকে নিয়ে আমি আমার ফোটারে এসে এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বাট মানে কিন্তু এইখানে ইনি বলতেছে কি, এইরকম তুমি কপিরাইট নামে কোনো টাইপ তুমি এক্সিকিউট করো নাই। এখানে খেয়াল করেন, ডাটাতেও খুঁজে পাই নাই, প্রুফসও খুঁজে পাই নাই, কোথাও পাই নাই, প্রুফসও খুঁজে পাই নাই, পার্শিয়ালও খুঁজে পাই নাই, অমিটও খুঁজে পাই নাই, আরো অনেক যা মেকানিজম, কোনো ভেরিয়েবলে আমি কোনো মেকানিজমের ভিতরে আমি কপিরাইট শব্দটা খুঁজে পাই নাই। তাহলে এটা কি হতে পারে, এটা হতে পারে ডাটা অথবা প্রপস অথবা পার্শিয়াল অথবা অমিট, রাইট না? রাইট। তাহলে এইটা আমরা ডাটা শিখেছি, এবার শিখবো আমরা প্রপস। কি শিখবো? প্রপস। তাহলে এইটাকে, এই কপিরাইটটাকে আমরা প্রপসের ভিতরে একটু উল্লেখ করার চেষ্টা করি। তাহলে প্রপস কিভাবে লিখতে হয়? প্রপস লিখতে স্ক্রিপ্ট দ্যাটস ইট এক্সপোর্ট ডিফল্ট। ওকে ওকে, এখন লিখতে হবে প্রপস, প্রপস লিখে এখন এইখানে আমরা দিয়ে দিলাম। এরকম কি হবে? হবে না। প্রপস লিখে আমাদের একটা ক্লোন দিব, ক্লোন দিয়ে দেন শুরু করব। এখন আমরা চাইলে এইখানে একাধিক ধরনের জিনিস পাঠাইতে পারবো। কপিরাইট এখানে পাঠালাম, কপি এখানে লিখলাম, সেভ দিলাম, সেভ দিয়ে এইটাকে এইখানে কিন্তু এরকম হবে না। এই যদি এরকম করতে চাই তাহলে আমাকে একটা অ্যারে সাইন দিতে হবে। কি সাইন দিতে হবে? অ্যারে সাইন দিতে হবে। এই অ্যারে সাইন ভিতর থেকে এটাকে অফ করে দিতে হবে, এটাকে অফ করে দিতে হবে। কয়েকভাবে করা যেতে পারে, আমি বলছি। ফাইন, অ্যারে সাইন দিয়ে কপিরাইট এরকম দেওয়া যেতে পারে এবং একাধিক এইভাবে দেওয়া যেতে পারে। ওকে, ডেভেলপমেন্ট বাই, দেভ বাই, এরকম অনেক কিছু আমরা দিতে পারি। আপাতত দেখি কপিরাইটে ঠিকঠাক হয়েছে কিনা। আমরা সেভ দিলাম। এখন যদি এখানে আসি, দেখেন সে এখন আর চিল্লাফাল্লা করতেছে না। এই যে ডেভেলপমেন্ট বাই, সে কিন্তু এখন ফুল স্টপ হয়ে আছে, কোনো কান্নাকাটি করছে না, কারণ সে প্রপসের ভিতর পেয়ে গেছে এনি মানে কি, একটু বলছি এনি মানে কি। এখন আমরা যদি এখানে আসি আর দিল, ওই দেখেন মামুজাটি চলে আসছে। তার মানে আমি যেটা বোঝাতে চাইলাম তা হলো যে কম্পোনেন্টের ভিতর থেকে আমরা ডাটা পাস করতে পারবো প্রিয় বন্ধুগণ। এখন এই প্রপসের আরেকটু সামনে যাই। সামনে বলতে হলো যে এইটাকে, এই প্রপসের যে ডাটাটা আসতেছে, ডাটাটাকে স্ট্রিং নাকি ইন্টেজার নাকি বুলিয়ান, এ সমস্তগুলো আমরা ডিফাইন করে দিতে পারবো। যদি ডিফাইন করে দিতে চাই তাহলে কিভাবে লিখতে হবে? তাহলে এইরকম করে লিখতে হবে, তখন অ্যারেস দিতে হবে। এরপরে মনে করেন যে কি, COP কপি রাইট ক্লোন আবার অ্যারে। ওকে, মানে হচ্ছে জেসনের, এটা আমরা জেসনের অ্যারে বলবো, অবজেক্ট টাইপ। এরপরে এখানে বলতে হবে যে টাইপ, TYP টাইপ স্ট্রিং, টাইপটা কি? স্ট্রিং।
ফাইন ফাইন আমি এখানে স্ট্রিং আনলাম, দেন স্ট্রিং ঠিকঠাক, টাইপটা কি স্ট্রিংয়ে আসতেছে। এরপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে রিকোয়ার, রিকোয়ারেড। রিকোয়ারেড কিনা অবশ্যই থাকতে হবে কিনা, ট্রু করে দিলে রিকোয়ারেড। আর একটা হচ্ছে ডিফল্ট, ডিইএফএল ডিফল্ট। ডিফল্ট হিসেবে ভ্যালু একটা আমরা সেট করে দিতে পারি, যেমন সেহাদি জামান ফাইন বা codefest.com। ওকে ফাইন, codefestbd.com। এখন আমরা যেটা করতে চাই তা হলো যে সে এইখান থেকে এই ডিফল্ট ভ্যালুটা দিলে কি হচ্ছে, ডিফল্ট ভ্যালুটা দিলে কি হচ্ছে, এই ডিফল্ট ভ্যালুটা দিলে হবে কি, এইখান থেকে যদি কোনো আমরা কিছু পাঠাই, কোনো কিছু না পাঠাই প্রথমে পাঠালাম, সব ঠিকঠাক। তিনটা জিনিস হইতে পারে, কটা জিনিস হতে পারে, টাইপ হতে পারে, রিকোয়ার্ডেড হতে পারে, ডিফল্ট ভ্যালু হতে পারে। কি হইতে পারে, টাইপ হইতে পারে, টাইপ থাকতে পারে, রিকোয়ার্ডেড থাকতে পারে, ডিফল্ট ভ্যালু থাকতে পারে। এখন কেউ ভুল করে প্রফস ওইটার ভিতর আছে, কিন্তু তিনি কম্পোনেন্টের ভিতর থেকে পাঠায় নাই, তখন যেটা হয়ে যাবে, বাই ডিফল্ট যে ডাটাটা পাইছে সেই ডাটাটা এখান থেকে কি হয়ে যাবে, এই ডাটাটা শো হয়ে যাবে। এইটা হচ্ছে প্রফসের এটা হচ্ছে ভিউয়ের প্রফস একটা মেকানিজম। আমরা এতটুকু জেনে রাখবো ইনশাআল্লাহ, রাইট? তাহলে এভাবে করে আমরা যে কোনো কম্পোনেন্টের ভিতর থেকে আমরা কি করতে পারবো, ডাটা পাস করতে পারবো, এবং সেই ডাটাটা ধরার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, প্রপস, রাইট? অ্যাবসলিউট রাইট। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এতটুকু বিষয় আপনারা কালেক্ট, যেমন হচ্ছে প্রাইস, প্রাইস আমি দিলাম হচ্ছে কি 500। এই প্রাইজিং সেকশনের ভিতরে এখানে চলে যায়, যে এইখানে দেখেন প্রাইজিং সেকশন, রাইট না, রাইট। এইখানে যে আমি এইখানে কি ভেরিয়েবল নিয়েছিলাম, প্রাইসটাকে এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, তিনি কান্নাকাটি শুরু, তার কান্নাকাটি আমরা বন্ধ করে দিয়ে আসি। এইখানে নিচে আসবো, নিচে এসে স্ক্রিপ্ট, ওকে ফাইন, এক্সপোর্ট ডিফল্ট ফাইন অ্যান্ড ফাইন, PROPS প্রপস লিখে এর ছাড়নি দেব। এবার কি লিখবো, এটা কি লিখছিলাম, PRI প্রাইস লিখলাম, আচ্ছা প্রাইস, এখানে অবশ্যই একটা ক্লোন চিহ্ন দিতে হবে, এন্ড এখানে লিখতে হবে TYP টাইপ কি নাম্বার, টাইপ কি নাম্বার, NUMBER নাম্বার, রাইট? অ্যাবসলিউট রাইট, কমা, এরপর REQUIRE রিকোয়ার্ড কি TRU ফাইন, তারপর ডিফল্ট হিসেবে সে কত, সে 300। যদি কেউ না দেয় এই টাকাটা সে বসে যাবে। এরকম করে আমরা প্রপস ইউজ করতে পারি, কম্পোনেন্টের ভিতর থেকে আমরা ডাটা পাস করতে পারি। তো কম্পোনেন্টের ভিতর থেকে ডাটা পাস করার জন্য আমরা কোন মেকানিজম ব্যবহার করব, প্রপস কে ব্যবহার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।